হ্যালো এভরিওয়ান, সবার প্রথম সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি বিজয়ন, আর আজকে আমি আবার চলে এসেছি। আশা করি সবাই নতুন বছরের শুরুটা খুব ভালো করে করেছেন। শেষ বছরে যত দুঃখ, গ্লানি, কষ্ট সব কাটিয়ে নতুন বছরকে নতুনভাবে গ্রহণ করাটাই বেটার। দেখতে দেখতে একটা বছর যেরকম কেটে গেল, একটা বছর কিছু স্মৃতিতে ভরপুর, যে স্মৃতিগুলো কোনো না কোনো কারণে 2018কে সবসময় আমাদের জীবনে মনে করিয়ে দেবে, এবং আশা করবো সেগুলো সবার জন্য ভালো স্মৃতি হিসাবেই থাকবে। একটা বছরের সাথে সাথে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর সিনেমা রিলিজ করেছে। আমরা যেরকম কিছু সিনেমা, কিছু বড় অ্যাক্টর, কিছু বড় ডিরেক্টরের সিনেমা দেখে নিরাশ হয়েছি, এরকম প্রচুর নতুন ডিরেক্টরের নতুন সিনেমা আমাদের মনকে টেনেছে। বাংলাতে এই বছর প্রচুর সিনেমা রিলিজ করেছে, তার মধ্যে আমরা তো 10জনকেই প্রথম 10জনে রাখতে পারি, তার বেশি তো রাখতে পারি না। সেই হিসাবে কিছু অনারেবল মুভিজ যেগুলো আমরা 10এ রাখতে পারিনি কিন্তু তাও ভালো, যেমন হামি, কবির, এক যে ছিল রাজা, কৌশিক গাঙ্গুলির কিশোর কুমার জুনিয়র, এগুলো হয়তো আমাদের প্রথম 10জনের স্থান পায়নি, কিন্তু এই সিনেমাগুলোও বেশ অনারেবল মুভি এই ইয়ারের। কিন্তু আজকে শুধু কথা হবে 1 থেকে 10 নিয়ে, এবং আমাদের কাছে 1 থেকে 10 যেটা, সেটা আপনার সাথে নাও মিলতে পারে। সো আপনার কাছে 1 থেকে 10 কারা, প্রথম 10জনে কারা আসছে, সেটা আমাদের কমেন্টে জানান। আমাদের সাথে মিললে ভালো, না মিললে আপনাদের কি মতামত সেটাও আমরা অবশ্যই জানতে চাইব। আমাদের লিস্টে 10 নম্বরে স্থান পেয়েছে মৈনাক ভৌমিকের হ্যাপি পিল। বর্তমানের এই অস্থির সময়ে মৈনাক ভৌমিকের হ্যাপি পিল আমাদের মনে কিছুটা হলেও আনন্দ এনে দেয়, বা বলতে পারো আনন্দে থাকার চেষ্টা করতে তো শেখায়। অষ্টাদশ শতকে ইউরোপে চালু হয়েছিল প্লাস্টিবো চিকিৎসা, কিন্তু এই পদ্ধতি নিয়ে যথেষ্ট বিতর্ক থাকলেও এই ছবির চিত্রনাট্যের জন্য পারফেক্ট বলা যেতেই পারে। গল্পের শুরু বাবার ক্যান্সারের চিকিৎসার টাকা জোগাড় করতে মেডিকেলের মেধাবী ছাত্র সিদ্ধার্থের কেরিয়ার মুখ থুবড়ে পড়ে। মিষ্টির দোকানের অবস্থাও খারাপের দিকে, বাড়িতে মা ডিপ্রেশনের রোগী, আর কালো বোন সর্বদা ফর্সা হওয়ার চেষ্টা করে চলেছে। এই দুঃসময় তার একমাত্র সঙ্গী পচাদা তাকে হ্যাপি পিল তৈরি করতে, এবং মেডিকেলের ছাত্র হওয়ার সুবাদে সিদ্ধার্থ তা করেও ফেলে। নানা সমস্যায় ব্যাকুল সাংবাদিক ইন্দ্রাণীও এই পিল খেয়ে উপকৃত হয়, ও তা নিয়ে খবরের কাগজে লেখালেখি। ফলে এই বড়ির জনপ্রিয়তা ক্রমশ বেড়ে চলে, আর এই জনপ্রিয়তার সঙ্গে সঙ্গেই আমাদের সিনেমার চিত্রনাট্যও এগিয়ে চলে। এর পাশাপাশি গল্পে একটু থ্রিলারও চলে আর আসে ডিমনিটাইজেশন, মানে নোটবন্দির মতো সমসাময়িক ইস্যু ব্যবহার করে পরিচালক সিনেমাটিকে বাস্তবতার জমিতে ভালোই দাঁড় করিয়েছে। অভিনয়ে ঋত্বিক ও মীর যথেষ্ট ভালো, পার্নো অনুবাদ্য, সৈনী সরকার ইন্দ্রাণীর ভূমিকা নজর কেড়েছেন। একটি ছোট চরিত্রে চন্দন সেন নিজের দক্ষতার ভালোই ছাপড়ে। অনুপম রায়ের গানও বেশ ভাল লেগেছে। তো আলটিমেটলি বলা যেতে পারে বছর শেষ হতে হ্যাপি পিল মানুষকে কিছু তো হ্যাপি করেছে, এবং তার সঙ্গে সকলের মনে ভালোই ছাপ রেখেছে। তাই আমাদের 10 নম্বরে মৈনাক ভৌমিকের ছবি হ্যাপি পিল। আমাদের নবম স্থানে জায়গা করে নিয়েছে কৌশিক গাঙ্গুলির ছবি দৃষ্টিকোণের প্রধান ভূমিকায় রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বয়ং সিনেমার ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি। এছাড়াও চূর্ণী গাঙ্গুলি কৌশিক সেনকে এই সিনেমায় আমরা দেখেছি। সিনেমাটি শুরু হয়েছে শ্রীমতী সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত তার স্বামী পলাশ সেন মানে কৌশিক সেনকে 2 বছর আগে একটি অ্যাক্সিডেন্টে হারিয়েছেন, এবং তার কেসটা লড়ার জন্য জীবন মিত্র মানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে তিনি হায়ার করবেন। এই কেস চলাকালীন কি করে প্রসেনজিৎ চ্যাটার্জির জীবনে এবং চূর্ণী গাঙ্গুলির সংসারে ঋতুপর্ণা জড়িয়ে যাবে, কি করে কেসটা সলভ হবে, আদৌ কি এটা খুন না সত্যি অ্যাক্সিডেন্ট। কৌশিক গাঙ্গুলির এই সিনেমায় বেশ কিছু টুইস্ট এনে দেয়া বেশ ভাল লেগেছে, দর্শকদেরও আশা করি বেশ ভাল লেগেছে, এবং সর্বোপরি এই সিনেমাটার গানগুলো দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছেন, সবারই মন ছুঁয়ে গেছে। সর্বোপরি আমাদের সকলের দৃষ্টিকেই খুব সুন্দরভাবে ছুঁয়ে গেছে কৌশিক গাঙ্গুলির দৃষ্টিকোণ, এবং স্বভাবতই তাই দৃষ্টিকোণকে ছাড়া আমাদের এই টপ 10-এর লিস্টটি কমপ্লিট করা সম্ভব হতো না। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক অদ্ভুতুরে গপ্প মনোজদের অদ্ভুত, যা পাঠকদের নিয়ে যায় এক ফ্যান্টাসির জগৎ। এই গল্পে আছে নানা অদ্ভুত চরিত্রের, যা সেলুলয়েডে বন্দি করা অতীব কঠিন কাজ। সেই কাজটি অত্যন্ত সুন্দরভাবে করে দেখিয়েছেন পরিচালক, আর তাই অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি আমাদের
1 থেকে 10-এর মধ্যে 8ম স্থানে জায়গা করে নিয়েছে। এই গল্প শুরু হয়েছে এক অচেনা শিশুর ছবির সঙ্গে মনোজের সংলাপ দিয়ে। গল্পের শেষে আছে একদল ডাকাত আর তাদের দলের মেজো সর্দার, আর আছে রাজা রানীর কাছে হারিয়ে যাওয়া রাজপুত্রের ফিরে আসা। এই নিয়েই গল্প। রাজা রানীর চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় ও সন্ধ্যা রায় দুজনকেই খুব ভালো মানিয়েছে। গোয়েন্দা বরদাচরণের চরিত্রে ব্রাত্য বসু এক কথায় বাজারু কাকার চরিত্রে রজতাভর অভিনয় হাস্যরসে ভর। এছাড়াও বাকিরাও ফাটাফাট। মেজো সর্দার রূপে আবিরকে দেখে বেশ ভালো লাগে। সব মিলিয়ে এই ছবি আমাদের সকলকে শৈশবের দিনগুলির রোমাঞ্চ মনে করিয়ে দেয়। আর এত সুন্দর একটি গল্পকে খুব সুন্দরভাবে সিনেমার পর্দায় তুলে ধরার জন্য অনিন্দ্যদাকে একটি ধন্যবাদ দিতেই। এই কারণেই মনোজদের অদ্ভুত বাড়ি জায়গা করে নিয়েছে আমাদের লিস্টে 8ম স্থানে। 8 নম্বরে মনোজের অদ্ভুত বাড়ির পরে 7 নম্বর স্থানটি দখল করে নিয়েছে পুপা। বিলু রাক্ষসের পর ইন্দ্রাশিস আচার্যের দ্বিতীয় ছবি পুপা। এই ছবিটি আমাদের মানবিক সচেতনতার মুখোমুখি দাঁড় করিয়েছে। মায়ের মৃত্যুর খবর পেয়ে শুভ্র আমেরিকা থেকে চলে আসে। বাবার আকস্মাৎ অসুস্থতায় সে বাড়িতে আটকে পড়ে। কেরিয়ার ও কর্তব্য এই দুইয়ের দ্বন্দ্বে সে জর্জরিত হয়ে ওঠে। বাড়ির বড় মেয়ে মৌ বাবার অসুস্থতায় তার দায়িত্ব নিতে চাইলেও ডাক্তার স্বামীর দাপটে পেরে ওঠে না। শুভ্রর প্রেমিকা বর্ষা আমেরিকায় পড়াশোনা করতে চায় ও আমেরিকা গিয়ে তার প্রেমিকের সঙ্গে থাকতে চায়, সেও বাধা পায়। এই ছবির মুখ্য চরিত্র পরিবারের বয়োজ্যেষ্ঠ কাকা অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রকৃতিপ্রেমিক রজতবাবু। কাকা শুভ্রকে বোঝানোর চেষ্টা করেন যে আবেগ মানুষকে স্থাপিত করে তা মূল্যহীন। ছবির শেষ দৃশ্যটি অমানবিক হলেও তা সকলের মন স্পর্শ করে যায়। মানবিক ভাবনায় এই ছবিটিতে অভিনেতারা সকলেই সাফল্যের সমান অংশীদার। সুদীপ্ত চক্রবর্তীর মৌ চরিত্রটি সম্পর্কে যত বেশি বলা যায় ততই কম। তিনি নিজেকে এই চরিত্রে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। শুভ্রর চরিত্রে রাহুলও বেশ ভালো। রজতের চরিত্রে কমলেশ্বর মুখোপাধ্যায় প্রশংসনীয়। পিয়ালি মুন্সি বর্ষার চরিত্রটিতেও নজর কেড়েছেন। সব মিলিয়ে পুপা এক মর্মস্পর্শী উদাহরণ। আমাদের লিস্টে 7 নম্বর স্থানে রয়েছে পুপা। সকলে দেখুন, আশা করি সকলের ভাল লাগে। নতুন যুগের অপু দুর্গাকে নিয়ে একটি ঝরঝরে গল্প বলেছেন মৈনাক ভৌমিক তার পরিচালিত জেনারেশন আমি সিনেমাটি। আর এই জেনারেশন আমি সিনেমা আমাদের লিস্টে রয়েছে 6 নম্বর। এই ছবির কিশোর নায়ক অপু তার বাড়িতে বাবা মায়ের কড়া শাসনে মান। তার জ্যাঠতো দিদি দুর্গা তার নিজের মানসিক অস্থিরতা সারাতে অপুর বাড়িতে থাকতে আসে। অপুকে কড়াগণ্ডি অতিক্রম করে জীবনের এক নতুন দিক তার সামনে তুলে ধরে। তাদের মধ্যে পারস্পরিক নির্ভরতার এক সুন্দর সম্পর্ক। অপুর স্বপ্ন গান ও পিয়া, আর তার বাবা মায়ের স্বপ্ন আইআইটি। এই দড়ি টানাটানির মঞ্চে দুর্গার আবির্ভাব হয় ও অপুকে আমি হয়ে ওঠার সাহস দেয়। কিন্তু নিজের চাপা কষ্টে দুর্গাও দগ্ধ। অরিন্দমের সুরে প্রসেনের কথায় গানগুলি গভীর। অভিনয়ে বলা যেতে পারে সবাই রাজা। দুর্গার চরিত্রে সৌরা সেনই নিজের সেরাটাই দিয়েছেন। ঋতব্রত ও শান্তিলাল যথাক্রমে ছেলে ও বাবার চরিত্রে অসাধারণ। ঠাম্মা লিলি চক্রবর্তীও খুব ভালো। অপরাজিতা আঢ্যও যথেষ্ট পরিণত অভিনয় করেছেন। সব মিলিয়ে মৈনাক ভৌমিকের এই ছবিতে একটি ফিল গুড ছবি হিসাবে দর্শকদের ভালো লেগেছে, যার জন্যই আমরা দর্শকদের চোখ দিয়ে দেখে আমাদেরও এই সিনেমাটি যথেষ্ট মন ছুঁয়ে গেছে, এবং তাই আমাদের লিস্টে 6 নম্বরে রয়েছে মৈনাক ভৌমিকের জেনারেশন আমি। ব্যোমকেশ বক্সী চরিত্রটি আমাদের সকলেরই খুব প্রিয় এবং অনেকেরই ব্যোমকেশ বক্সী প্রিয় গোয়েন্দা। সেই ব্যোমকেশ বক্সীকে নিয়েই যখন অনেক ডিরেক্টর অনেকভাবে বিভিন্ন ছবি বানিয়ে চলেছেন, সেখানে অরিন্দম শীল হর হর ব্যোমকেশ এবং ব্যোমকেশ পর্বর পরে ফিরে এলেন ব্যোমকেশ গোত্র নিয়ে। আর অরিন্দম শীলের এই ব্যোমকেশ গোত্রই আমাদের লিস্টে 5 নম্বর স্থানে জায়গা করে নিই। ব্যোমকেশ গোত্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা রক্তের দাগ গল্পের উপরে আধারিত। ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছেন আবির এবং সত্যবতীর ভূমিকায় সোহিনী, অজিতের ভূমিকায় রাহুল আর সত্যকামের ভূমিকায় অর্জুন চক্রবর্তীর অভিনয় সত্যিই প্রশংসনীয়। অরিন্দম শীল
কলকাতার পটভূমিকা চেঞ্জ করে মসৌরির পটভূমিকায় গল্পটিকে সাজিয়ে দর্শকদের কাছে বেশ ইন্টারেস্টিং করে তুলেছে। গোয়েন্দা গল্প বলেই পুরো গল্পটা এইখানে ডিসক্রাইব করছি না, আপনি দেখুন। গোয়েন্দা গল্পে যদি ডিসক্রাইবই করে দেওয়া হয় তাহলে সেটা দেখার মজা হারিয়ে যায়। কিন্তু কোথাও না কোথাও গিয়ে অরিন্দম শীলের সকল ব্যোমকেশের মধ্যে থেকে ব্যোমকেশ গোত্রটি দর্শকদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রশংসা আদায় করে নিয়েছে। এই কারণেই আমাদের লিস্টে পঞ্চম স্থানে খুব সহজেই জায়গা করে নিয়েছে অরিন্দম শীলের ব্যোমকেশ। পরিচালক প্রীতম ডি গুপ্তের আহারে মন আমাদের লিস্টে রয়েছে 4 নম্বরে। প্রীতম ডি গুপ্তের আহারে মন ছবিতে প্রেমের নানা রূপের সন্ধান। এই ছবিতে ঘুরিয়ে ফিরিয়ে ডিরেক্টর 4টি গল্প বলেছেন। গল্পগুলির মধ্যে ভিন্ন ভিন্ন বয়সের মানসিকতা এবং ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থানে থাকা মানুষদের মনের খবর বলেছেন পরিচালক। ইমিগ্রেশন অফিসার পূর্ণেন্দু পাহাড়ি, যাকে শিডিউল কাস্ট হওয়ার কারণে অকারণে হেনস্থার মুখে পড়তে হয়, রমনার সঙ্গে বন্ধুত্ব তার একঘেয়েমি জীবনে কিছুটা অন্য স্বাদ এনে। অসুস্থ তিতলি নার্সিংহোমের বেডে তার স্বপ্নের নায়ককে নিয়ে ফ্যান্টাসির জাল বোনে। আবার অন্যদিকে সত্যিকারের চোর মাইকেল ও অ্যাডভেঞ্চারের জন্য চৌর্যবৃত্তি ধারণ করা সুজির মধ্যেকার সম্পর্ক এই প্রজন্মের প্রেমের ছটপটানি ভালোই দেখা দেয়। অন্যদিকে বৃদ্ধাশ্রমের বাসিন্দা অঞ্জন দত্ত ও মমতা শঙ্করের বন্ধুত্ব আসলে প্রেমেরই এক অন্য রসায়ন। এই চরিত্র দুটির অভিনয় দুজনেই ফাটাফাটি। অসুস্থ তিতলির চরিত্রে চিত্রঙ্গদা চক্রবর্তী চুটিয়ে অভিনয় করে, দুইয়ের চরিত্রে পার্নও ভালো। পূর্ণেন্দু পাহাড়ির ভূমিকায় আদিল হোসেনের অভিনয় মন ছুঁয়েছে। পাওলি দাম রমনার চরিত্রেও মানানসই। তাই আহারে মন তার প্রতিটি পরতে পরতে দর্শকদের মন ছুঁয়ে গেছে। আর আমাদেরও টপ 10-এর লিস্টে সহজেই জায়গা করে নিয়েছে 4র্থ। একে একে 7টা ছবি পেরিয়ে এলাম। এবার জেনে নেওয়ার পালা আমাদের লিস্টে প্রথম 3টি স্থান কারা অধিকার করে নিলেন। সৃজিত মুখার্জির উমা আমাদের লিস্টে 3য় স্থানে খুব সহজেই জায়গা করে নিয়ে। উমা একটি বিদেশি ঘটনা থেকে অনুপ্রাণিত, যেখানে ছোট্ট ইভান লেভারসেজের জন্য তৈরি হয়েছিল নকল বড়দিন। এই ছবিতে ছোট্ট উমা যে মরণব্যাধিতে আক্রান্ত, তাই তার ইচ্ছা হলো কলকাতার দুর্গাপুজো দেখা। কিন্তু ডাক্তারের কথায় তার হাতে সময় বড় কম। সে ছবির মতো শহর সুইজারল্যান্ডে তার বাবার সাথে বসবাস করে। তার মা মাত্র 2 বছর বয়সেই তাদের ছেড়ে চলে যায়। হিমাদ্রি যখন জানতে পারেন তার মেয়ের হাতের রেখা মাত্র কয়েক মাসের, তখন তিনি ঠিক করেন উমাকে কলকাতায় নিয়ে যাবেন এবং বসন্তকালেই সেখানে তৈরি হবে শহর জোড়া এক নকল দুর্গাপুজো। হিমাদ্রি কলকাতায় এসে তার বন্ধু এবং বন্ধুর স্ত্রীর সহযোগিতায় সমস্ত বাধা পেরিয়ে 3 দশকের মধ্যে সমস্ত ব্যবস্থা করে ফেলে। ব্রহ্মানন্দ চক্রবর্তী নামে একজন বদমেজাজি পরিচালক গোটা কর্মকাণ্ডের দায়িত্ব নেন। উমা তার মাকেও দেখতে চায়, তাই ব্যবস্থা হয় নকল মায়েরও। এরপরে হিমাদ্রি সুইজারল্যান্ড ফিরে গিয়ে আবার উমাকে নিয়ে আসেন কলকাতায়। তৈরি হয় এক নকল দুর্গাপুজো। ঘোর হিন্দুবাদী মহাত্ম সুর বিরোধিতা করলেও উমার শারীরিক অবস্থা জানতে পেরে জলের মতো গলে যান। এই ছবিতে সকন্যা বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত ও সারা সেনগুপ্ত। যিশুদার অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলার নেই, তিনি এই সময়ের টলিউডের অন্যতম অভিনেতা। নাম ভূমিকায় থাকা সারাও প্রশংসার অধিকারী। তার উজ্জ্বল চোখ অসাধারণ এবং খুব সহজেই দর্শকদের আকর্ষণ করেছেন। অঞ্জন দত্ত ও অনির্বাণ ভট্টাচার্য অসামান্য। ছবির শেষটি যে বাস্তব ঘটনার মতো হয়নি, তার জন্য সৃজিতদাকে ধন্যবাদ দিতেই হয়। আর সৃজিতদার এই অসাধারণ গল্প নিয়ে তৈরি করা উমা আমাদের লিস্টে 3য় স্থানে। আমাদের লিস্টের 2য় স্থানে রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের সোনার পাহাড়। আজকের সময়ের অত্যন্ত বাস্তব ঘটনাকে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় তুলে ধরেছেন তার সোনার পাহাড় সিনেমাটি। একজন বৃদ্ধা তার কাজের মহিলাকে নিয়ে একা থাকেন একটি বাড়িতে। যদিও তার একমাত্র ছেলে ও বৌমা এই শহরেই থাকে এবং তারা তাদের নিজেদের জীবনে অত্যন্ত ব্যস্ত, তাই বৃদ্ধ মহিলার সঙ্গে যোগাযোগ ফোনেই সীমাবদ্ধ থেকে। সেই সময় একজন এনজিও কর্মী, যে ঘটনাচক্রে তার ছেলেরই বন্ধু,
সে একটি বাচ্চা ছেলেকে নিয়ে আসে বৃদ্ধার কাছে তার একাকিত্ব দূর করবার জন্য। ক্রমশ এই ছেলেটির মধ্যে তিনি তার ছেলের ছোটবেলা খুঁজে পান ও তাকে সঙ্গী করে সোনার পাহাড়ের সন্ধানে বেরিয়ে। সেখানে তার ছেলে ও বৌমাও আসে। অবশেষে সোনার পাহাড়কে সাক্ষী রেখে মা ও ছেলের নিজেদের মুখোমুখি হয়। তাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটে। বৃদ্ধার চরিত্রে অনেকদিন পরে তনুজাকে অসাধারণ মানিয়েছে। তার ছেলের চরিত্রে যিশুও অনবদ্য। অনুরিমা, পরমব্রত দুজনেই যথেষ্ট প্রশংসার অধিক। সবশেষে বলতে হয় বাচ্চা ছেলেটির কথা। বাচ্চা ছেলেটির চরিত্রে শ্রীজাত ব্যানার্জির কথা, তার বচনভঙ্গি থেকে শুরু করে চালচলন, দুষ্টুমি, ভালোবাসা সবই মন কেড়ে নেয়। তার সাথে সোনার পাহাড়ের সঙ্গী হতে পেরে দর্শকরা খুশি হয়েছেন বলেই আশা করা যায়। জিও কাকা, হাওয়া বদল, লড়াইয়ের পর সোনার পাহাড় এখনো অবধি পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের সেরা কাজ বলেই আমাদের মনে হয়েছে। স্বভাবতই তাই আমাদের লিস্টেও পরমব্রত দার সোনার পাহাড় দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে। এবার পালা আমাদের লিস্টে ফার্স্ট বয় কে হলো সেটা দেখে নেয়ার। পরিচালক সৌকর্য ঘোষালের রেইনবো জেলিকে আমরা প্রথম স্থান দিলাম। ইন্টারনেট, অ্যাপ, মোবাইল আর ছোটদের আর ছোট থাকতে দিচ্ছে না। রং বেরঙের দুনিয়া, আজগুবি স্বপ্ন, ঠাকুমার ঝুলি, রূপকথা, প্রতিবেশীর গল্প, এইসব কিছুর খোঁজ মিলবে রেইনবো জেলি। গৌতম সমাজের চোখে একজন স্পেশাল চাইল্ড। তার বাড়িতে মামা গন্ডারিয়ান দ্বারা অত্যাচারিত। তার বাবা মা থাকে আকাশে। আঁকার খাতায় মায়ের ছবি এঁকে সে চোখ ভাসায়। সহজ শিশুর চিহ্ন এই ছবিতে বারবার ফিরে এসে। এই চিহ্ন ও তার বিপরীতে মিথ্যা, এদের যুদ্ধে বারবারই সত্য জিতে গিয়ে। পরিপিসি ও পপিন্স তার জীবনে অক্সিজেন। ঘতিনের চরিত্রে মহাব্রত বসু অসাধারণ। এছাড়া শ্রীলেখার পরিপিসি চরিত্রটিও দারুণ। কৌশিক সেন, শান্তিলাল ভট্টাচার্য দুজনেই খুব ভালো অভিনয় করেছে। এই সিনেমাটি দেখে আমির খানের তারি জামিন পারের কথা মনে পড়ে যেতে পারে। রামধনুর 7টি রঙের মতো রেইনবো জেলি আসলে গোটা একটি টিমের খাটনির ফসল। সৌকর্যের রেইনবো জেলি আমাদের এই সমাজকে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড় করায়। তিনি তার প্রথম ছবি পেন্ডুলাম থেকেই অন্যরকম ভাবনার ছাপ রেখেছেন। তাই লীলা মজুমদারকে এই ছবিটি উৎসর্গ করা সার্থক। এবং আমাদের কাছে এবছরের সেরা ছবির কৃতিত্বটাও পেয়ে গেছে সৌকর্য ঘোষালের রেইনবো জেলি। আমাদের বাংলা সিনেমার টপ 10 লিস্ট এইখানেই শেষ হলো। তবে আমাদের ভিডিও কিন্তু শেষ হচ্ছে না। আমরা আরও ভিডিও আনতে চলেছি। এই টপ 10 ছাড়া যে সিনেমাগুলো অবশ্যই আপনাদের দেখা উচিত, বাকেট লিস্টে রাখা উচিত, তারও একটি লিস্ট আমরা খুব শীঘ্রই আনবো আপনাদের জন্য। এবং সেই ভিডিওগুলো সবার প্রথম পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করে দিন। থ্যাংক ইউ।